দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। জাগরণ ত্রিপুরা.com-এ প্রকাশিত খবরগুলি হলো 1964 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে জিরানিয়া থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সমগ্র দেশে লকডাউন চলছে। এই লকডাউনের ফলে রাজ্যের বহু বাসিন্দা যেমন বহিরাজ্যে আটকে পড়েছে, তেমনি বহিরাজ্যের বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে আটকে পড়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই রাজ্য সরকার বহিরাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের যেমন ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে, তেমনি রাজ্যে আটকে পড়া বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। নন্দননগরে বাজার বসানো নিয়ে ধুন্ধুমার, সড়ক অবরোধ, উত্তেজনা প্রশমনে পুলিশের লাঠিচার্জ। রামনগরে সন্দেহভাজন 13 জন পরিযায়ী শ্রমিককে আটক করলেন এলাকাবাসী। রামনগর এলাকায় কিছু পরিযায়ী শ্রমিকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে। এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বেশ কয়েকজন মিলে এলাকা দিয়ে যাচ্ছে। এরপর তারা সেই সমস্ত অচেনা মানুষদের আটক করে এলাকার একটি মাঠে তাদের বসিয়ে রাখা হয়। খবর দেওয়া হয় বরতলা ফাঁড়িতে। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। তাদের পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। তাদের প্রত্যেকেই নিজ নিজভাবে পরিচয়পত্র দেখায়। পুলিশের বক্তব্য, 13 জনকে এলাকার মানুষ আটক করেছে। তাদের পরিচয় অনুযায়ী প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদা টাউনের বাসিন্দা। রাজ্যে ফেরি করে সামগ্রী বিক্রি করে, কিন্তু লকডাউন চলায় বন্ধ তাদের পেশা। এদিকে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে, তাই নিজ রাজ্যে ফিরে যেতে তারা এলাকার কোনো একজনের দ্বারস্থ হতে আসেন। ত্রিপুরার নাগরিকদের ফেরাতে ট্রেন দিতে সম্মত পশ্চিমবঙ্গ। আজ তামিলনাড়ু ও কর্ণাটক থেকে আসছে রেল। অবশেষে পশ্চিমবঙ্গ ত্রিপুরার আটকে থাকা নাগরিকদের জন্য ট্রেন মঞ্জুর করল। ত্রিপুরার জন্য 3টি ট্রেন আটকে থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে আনবে। এদিকে সোমবার তামিলনাড়ু ও কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে ট্রেন ফিরবে। শুধু তাই নয়, মহারাষ্ট্র থেকেও ত্রিপুরার নাগরিকদের নিয়ে আগামীকাল ট্রেন রওনা দেবে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 3টি ট্রেন মঞ্জুর করেছে। ওই রাজ্যের মুখ্য সচিব ত্রিপুরার মুখ্য সচিবকে এক পত্র বার্তায় এই খবর জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের তালিকা তৈরি করে পাঠাবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে 5745 জন ত্রিপুরার নাগরিক রয়েছেন। রাজ্য সরকারের আয় কমেছে, বাড়ানো হচ্ছে ঋণ নেওয়ার পরিমাণ। অর্থমন্ত্রী, কোভিড-19 নোবেল করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য আত্মনির্ভর ভারত প্রকল্পে 20 লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেই প্রকল্পের 5ম পর্বের ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে 100 দিনের কাজ প্রকল্পে বাজেট ছাড়াও 40,000 কোটির অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মাসে 2000 টাকা করে দেওয়া হয়, সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। সেই প্রকল্পে বহু কৃষক উপকৃত হয়েছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরত পাঠানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। তাদের ট্রেনের ভাড়ার 80% বহন করেছে কেন্দ্র। ট্রেনের মধ্যে তাদের খাবারও দেওয়া হয়েছে। যেসব রাজ্য যত সংখ্যক ট্রেন চাইছে সেইগুলির বন্দোবস্ত করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও জানান, 12 লক্ষ কর্মী ইপিএফ থেকে 3,360 কোটি টাকা তুলেছেন। 86,000 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে কৃষকদের। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকার বীমা করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে 3,000-এর বেশি সংস্থা সুরক্ষা সামগ্রী তৈরি করছে। অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, স্কুল শিক্ষায় ওয়ান নেশন ওয়ান চ্যানেল প্রকল্প চালু হবে। অনলাইন ক্লাস নিচ্ছে স্কুলগুলি। বর্তমানে একটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারণের মাধ্যমে ক্লাস চলবে। আরও 11টি এই প্ল্যাটফর্ম যোগ করা হবে। স্কাইপের মতো প্ল্যাটফর্মে কথোপকথনের লাইভ সম্প্রসারণ করার চেষ্টাও চলছে। বেসরকারি কেবল অপারেটর সংস্থাগুলির সঙ্গে চুক্তি হয়েছে যাতে টিভিতে ক্লাস সম্প্রসারণ করা যায়। কিভাবে গরিবদের কাছে অনলাইন ক্লাস পৌঁছানো যায় তার চেষ্টা চলছে। আরোগ্য সেতু অ্যাপ বিপুল সাফল্য পেয়েছে। মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে সরকার যেমন তথ্য পাচ্ছে,
তেমনি সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন। দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ল আরও 2 সপ্তাহ। প্রত্যাশিতই ছিল, সেই মতো দেশ জুড়ে লকডাউনের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়ল। চতুর্থ দফায় দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ল আরও 14 দিন, অর্থাৎ 31শে মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে। চতুর্থ দফার লকডাউন নিয়ে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের কাছে তারপরই বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়। কাল থেকে শুরু হওয়া লকডাউনের এই চতুর্থ পর্বে কোথায় কোথায় কী কী বিধিনিষেধ জারি থাকবে, কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, তা ওই নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নয়া নির্দেশিকায় জানানো হয় 31শে মে পর্যন্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্থগিত থাকবে। তবে ঘরোয়া চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, ঘরোয়া অ্যাম্বুলেন্স এবং কেন্দ্রের তরফে অনুমতি পাওয়া ক্ষেত্রেই উড়ান পরিষেবা জারি থাকবে। পাশাপাশি কন্টেইনমেন্ট জোন ছাড়া সর্বত্র অন্তরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ি পরিষেবায় এবার ছাড় দেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট দুটি রাজ্যের পারস্পরিক সম্মতির প্রয়োজন হবে। একাধিক রাজ্যের আর্জি মেনে রেড, গ্রিন ও অরেঞ্জ জোন নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো। তবে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের মাপকাঠি মেনে জোন নির্ধারণ করতে হবে। তবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রথম 3 দফার মতো এবারও সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়ামের ঝাঁপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত জারি করা হবে নাইট কারফিউ। প্রয়োজনে 144 ধারা জারি করতে পারবে স্থানীয় প্রশাসন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। 65 বছরের বেশি বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। 10 বছর পর্যন্ত বয়সের শিশুদের বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে আমফান। আইএমডি প্রবল বেগে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। 20 মে বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে আমফান। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। রবিবার আইএমডি ভুবনেশ্বরের অধিকর্তা HR বিশ্বাস জানিয়েছেন আগামী 20 মে বুধবার বিকেল অথবা সন্ধ্যায় সাগরদ্বীপ পশ্চিমবঙ্গ এবং হাতিয়া দ্বীপ বাংলাদেশ এর মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। আইএমডি জানিয়েছে আগামী 6 ঘন্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত আমফান, এরপর 12 ঘন্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত আমফান। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উড়িষ্যার দিকে। এই দুই রাজ্য ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, পুরী, জগৎসিংপুর, জাজপুর এবং ময়ূরভঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 10টি টিম। পশ্চিমবঙ্গ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনীও। এডিসির প্রশাসক হিসেবে নিযুক্ত GK রাও। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব GK রাওকে নিযুক্ত করলেন রাজ্যপাল। স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছে রবিবার, কিন্তু করোনা পরিস্থিতিতে এডিসিতে নির্বাচন করানো সম্ভব নয়। তাই সাংবিধানিক রীতি মেনে রবিবার থেকে এডিসির ক্ষমতা চলে যায় রাজ্যপালের হাতে। বিশেষ মুহূর্তের কথা চিন্তা করে রাজ্যের মন্ত্রিসভা ষষ্ঠ তপশিলের নিয়ম মেনে আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাংবিধানিক মতে রাজ্যপালের কাছে ক্ষমতা চলে যায় এদিন। রাজ্যপালের হাতে ক্ষমতা যাওয়ার পর রাজ্যপাল স্বশাসিত জেলা পরিষদের যেন অচলাবস্থা তৈরি না হয় তার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব GK রাওকে নিযুক্ত করেন রাজ্যপাল। ত্রিপুরা দর্পণে প্রকাশিত খবরগুলি হলো, বেতন পাচ্ছেন না রেল স্টেশনের সাফাই কর্মীরা। প্রায় 2 মাস ধরে বেতন নেই, ফলে স্বাভাবিকভাবেই সংসারে দেখা দিয়েছে চরম অভাব অনটন। কর্তৃপক্ষের কাছে বেতনের দাবি জানিয়ে আসলেও কোনো প্রকার সুরাহা নেই। তাই বাধ্য হয়েই সামাজিক দূরত্ব বজায় রেখে বেতনের দাবিতে এবার সোচ্চার হলেন আগরতলা রেল স্টেশনের সাফাই কর্মীরা।
বহু ক্ষেত্রে বেসরকারীকরণ, রেগার কাজে অতিরিক্ত বরাদ্দ। করোনা সংকট থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত অভিযান ঘোষণা করেছিলেন। সেই অভিযানকে সফল করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 5 দফার 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছেন। এবং শুধু টাকার ঘোষণাই নয়, শিল্প বাণিজ্যে নানা সংস্থানের সিদ্ধান্ত ঘোষণা করে 1991 সালে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের শুরু করা উদারীকরণ প্রক্রিয়াকে কার্যত শেষ পর্বে পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার পঞ্চম এবং শেষ দফার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, নতুন আত্মনির্ভর ভারত দাঁড়িয়ে থাকবে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ পলিসির উপর। স্ট্র্যাটেজিক সেক্টরে ও সরকারি ক্ষেত্রেও প্রাইভেট সেক্টরকে স্বাগত জানানো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও পরিবর্তনের সময় হয়েছে, তাই সরকারি সংস্থাগুলির একটি স্ট্র্যাটেজি সেক্টরের তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি সংযুক্তিকরণের প্রক্রিয়াও জারি থাকবে। যেভাবে ব্যাংকগুলি সংযুক্তিকরণ করা হয়েছে সেই প্রক্রিয়া চালু থাকবে, তবে 4টির বেশি সংস্থা একসঙ্গে যুক্ত করা হবে না। শিক্ষক শূন্যপদ বিলুপ্তির প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন। রাজ্য সরকার 3103টি শিক্ষকের শূন্যপদ বিলুপ্ত করে দেওয়ায় খুব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রুট রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছে, এতে করে বহু বিদ্যালয়ে পঠন পাঠন ব্যাহত হবে। শুধু তাই নয়, তাতে করে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন শিক্ষিত বেকাররা। তাদের মধ্যে হতাশা চলে আসবে। সমিতি মনে করছে, ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অন্তরায় হবে। সার্বিক দিক বিচার বিবেচনা করে রাজ্য সরকারের এমন হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন সংগঠন। এদিকে একই বিষয়ে সরকারের এই সর্বনাশা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। সংগঠন মনে করছে, গোটা বিশ্ব যখন এই মহামারীর ভয়ে গৃহবন্দী, ঠিক সেই সময় রাজ্য সরকার শিক্ষিত যুবক যুবতীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত কার্যকর করার একটি অপপ্রয়াস মাত্র। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে সংগঠন। একই বার্তা সরকারের কাছে দিচ্ছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকেও।